হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো। আজকে সকাল 8টা বেজে গেছে আর আমার বরের এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি। ঠান্ডার সময় তো উনি বেশ ঘুমাচ্ছিলেন, কিন্তু উনি বুঝতে পারেননি যে আমি লুকিয়ে লুকিয়ে ওনার ভিডিও বানাচ্ছিলাম। সত্যি কথা বলতে একদমই বুঝতে পারিনি। আমার কাছে জল চেয়েছিলেন, তো আমি জল দিলাম। উনি জল ঠল খেয়ে ব্রাশ করতে এসেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত উনি বুঝতে পারছেন না যে আমি ওনার ভিডিও ক্লিপ করছিলাম। তো উনি দেখুন ব্রাশে কলগেট লাগাচ্ছেন, ব্রাশ করছেন, এবার আমার দিকে তাকাবে মনে হয়। একবার তাকিয়েছিল, আমি পট করে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন কিরকম তাকাচ্ছিল, মানে বুঝতে পারিনি। আমি কিন্তু মোবাইলটা ধরার বাহানা করে, মোবাইল চালানোর বাহানা করে ওরকমভাবে ধরেছিলাম, ধরে এরকমভাবে ভিডিও করেছিলাম। আর আজকে কি কি ভিডিও করেছি আমি সবটাই শেয়ার করব। উনি তো ওনার নিত্যকর্ম সেরে চলে এসছেন যোগা আসন করতে, কারণ উনি ডায়েটের প্রতি খুব ধ্যান দেন। আর ও ঘুম থেকে উঠেই ওই যোগা করতে খুব পছন্দ করেন, তো মেনটেন থাকেন। কিন্তু আমি তো মেনটেন থাকি না, আমি খাওয়া দাওয়া করি, সকালে পুরি সবজি বানাই। তো উনি বলছিলেন যে পুরি সবজি সকালবেলা ঠিক না, লুচি বানানো ঠিক না, তুমি যে কোনো জিনিস করো খাও, কিন্তু কিন্তু ভালো হয়েছে। আমি ভাবছি কি ভালো হয়নি, খাবে না? তো জানি না, খুব ভালো হয়েছে। তো বলছে কি খাচ্ছি দিয়ে খাচ্ছে আর বলছে সকালবেলায় ভালো ডায়েট নেওয়া উচিত, তেলে ভাজা খাওয়া উচিত না, খুব জ্ঞান দিচ্ছিল আর কি। কিন্তু আমি তো আজকে পটাচ্ছিলাম যে কালকে যেহেতু উড়িষ্যায় যাব, বাপের বাড়িতে যাব, তো আমি তো বড্ড খুশি। এখন কোনো কাজ আমার জন্য কষ্ট হয় না, পট করে দিই। কিন্তু আমি অতটা বুঝতে পারিনি যে উনি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলেন। আমি রেগে যাচ্ছিলাম, বারবার উঠে যাচ্ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে উনি আমার সঙ্গে সত্যিই প্র্যাঙ্ক করছিলেন। যে বলছিলেন কালকে যাওয়া হবে না। আমি বলছি কেন যাওয়া হবে না? আমি তো খুব উঠে পড়ে ঝগড়া করে স্টার্ট করে দিয়েছি। আর উনি বলছিলেন ছোটো ছোটো কথায় তুমি রেগে যাও, এ করো, এটা ঠিক না, শরীরের জন্য ক্ষতিকারক। তো আমি তো কোনো কথা শোনার নেই, আর বিশেষ করে বাপের বাড়ি যাওয়া নেই তো বিলকুলই না। তো আমি তো উঠে পড়ে ঝগড়া করতে স্টার্ট করে দিয়েছি, কারণ যেহেতু আমি বাপের বাড়ি যাব, আমার টেনশন, আমি খুশি থাকি। আর আমার খুশি যখন লাগে, যাওয়া হয় না, দেখা হয় না, তো সেই কারণে। তো উনি বলছিলেন বার করে এখন হবে না, আমার টাইম দিতে পারবো না, যাওয়া হবে না, আমার ভাল লাগছে না, এই অনেক এক্সকিউজ, বাহানা পরে বাহানা। তো আমি তো একদম বলতে না, একদম জিদ করেই ঝগড়াটি স্টার্ট করেই দিয়েছি। কিন্তু পরে বুঝে গেছি যে ও আমার সাথে প্র্যাঙ্ক করছিল। বলছি কি না আমি যাবো, আমি মজা করছিলাম। আমি বললাম কি থাক, এরকম মজা করতে হবে না। দিয়ে আমার রাগারাগি বন্ধ করে দিলাম যখন বুঝতে পেরেছি যে উনি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছেন। তো আর কি রাগারাগি, জানার পরে তো একটু লাগে, খুশি লাগলো মনে মনে। তো চলে এসেছি ঝটপট করে রান্নাঘরে, রান্নাবান্না করব, তারপরে গোছান গাছান করব, তারপরে চলে যাব বাপের বাড়িতে। যেহেতু আমি আজকে অনেক খুশি, চলে আসো বাপের বাড়িতে, কারণ বাবার তো ঘর প্রতিষ্ঠা। তো সেই কারণে আসার জন্যে আমি অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড। নতুন ঘর বানিয়েছি, তো সেই বাকি ভিডিওগুলো আমি শেয়ার করব। তো আপনারা দেখতে থাকবেন পরের ভিডিওতে আমি কী শেয়ার করছি, কী না করছি। তো সেই খুশিতে ঘরে যা ছিল সবজি, সেই সবগুলো বের করে কাটাকাটি স্টার্ট করে দিয়েছি। এখানে নিয়েছি কিছু মাশরুম, কিছু চিংড়ি মাছ, ঘরে যেগুলো ছিল। আমি মার্কেট থেকে কিছু আনার প্রয়োজন মনে করিনি, যেহেতু ঘরে সবজিগুলো আছে, ফির মার্কেট থেকে নিয়ে আসবো, ফির নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে যা আছে তাই কিনে নিচ্ছি। ঘরোই থাকা উপকরণ দিয়ে যা যা থাকবে তাই সেই সবগুলো রান্না করব। এখানে বেশি কিছু রান্না আমি করব না, একটু মাশরুম ফ্রাই করব, আর একটু ডাল ফ্রাই, আর টমেটো দিয়ে চিংড়ি মাছ একটু কষা করে দেবো, একটু সেটাও ফ্রাই হবে। আর আলু আছে, আলু হয়তো ভাজাও করতে পারি, হয়তো চোখাও করতে পারি, কারণ যতটুকু সবজি আছে, ঘরে থাকা উপকরণগুলো যেগুলো আছে সব খাওয়া দাওয়া করে ফিনিশ করে দেবো। তাতে কি হবে, আর ঘরে সবজিগুলো নষ্ট হবে না, নইলে কাউকে দিয়ে যাবো যেগুলো থেকে যায়। তো আজকে তো আমার হাজব্যান্ড খুবই প্র্যাঙ্ক করছিল। আজকে এমন প্র্যাঙ্ক করেছে যে আমি বাবু শোনার পরেই রাগ করছিলাম, খুবই রাগ করছিলাম, ছোটো মোটো কথা নিয়ে রাগ করছিলাম। আর যখন জানতে পারলাম যে উনি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছেন, তো আমাকে বড্ড খুশি লেগেছে, কারণ আমার হাজব্যান্ড অনেক সিধা সিম্পল মানুষ, উনি এরকম করতে পারেন না। সেটা কখনো আমি বুঝতেও পারিনি যে উনি হঠাৎ করে আমার সঙ্গে এমনি প্র্যাঙ্ক করবেন। তো আমি এখন চিংড়ি মাছ কষা আর মাশরুম রান্না করব। আর কার কার ঘরে এইভাবে প্র্যাঙ্ক করে, আর কার কার ঘরে এরকমভাবে বাপের বাড়ি যাওয়া ঝগড়া হয়, আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন।
আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। আজকের জন্য ভিডিও বিরতি এখানে, দেখা হবে কোনো আগামী পর্বে, আগামী ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। টাটা, বাই বাই।